দিশেহারা ভিন রাজ্যে বাঙালি হেনস্থা ইস্যুতে এবার তোপ হাত শিবিরের। বাংলাদেশি সন্দেহে তাদের মারধর করা হচ্ছে, ভারতীয়দের মৌলিক অধিকারে আঘাত হানা হচ্ছে, সংসদে আলোচনা হওয়া উচিত, এই পোস্ট করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে। আপনারা জানেন এই বিষয়ে আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই সরব হয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। তৃণমূল কংগ্রেস এই বিষয়ে একেবারে দিল্লিতে গিয়ে লড়ার হুঁশিয়ারি দিয়েছে। আর এবার কংগ্রেসেরও একই সুর। কংগ্রেসের এই পোস্ট কতটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে আমরা জানবো, কথা বলবো। রাজীব চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। রাজীব, কি খবর রয়েছে? কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে আগেই সরব হয়েছেন, 21শে জুলাই থেকে তাকে আমরা আবারও সরব হতে দেখেছি। আর এবার কংগ্রেসেরও এক সুর। দেখো, একেবারেই কংগ্রেসেরও এক সুর এবং এই বিষয়টিকে অন্যভাবে দেখা যেতে পারে। তুমি যদি দেখো 21শে জুলাইয়ের মঞ্চের কথা তুমি উল্লেখ করলে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিপিএমকে এবং বিজেপিকে কার্যত তুলোধনা করেছেন, কিন্তু কংগ্রেসের তিনি নাম নেননি একবারও। যেটা গত 21শে জুলাইয়ের যদি আমরা দেখি, অর্থাৎ গত বছরের 21শে জুলাইয়ের প্রোগ্রামে, যেখানে তিনি একেবারে কংগ্রেস, সিপিএম এবং বিজেপিকে এক আসনে বসিয়ে আক্রমণ করেছেন, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু সুর কংগ্রেসের প্রতি নরম ছিল। আর তারই প্রভাব কি দেখা যাচ্ছে, এটাই প্রশ্ন উঠছে। রাজনৈতিক বিশেষজ্ঞ মহল এরকম মনে করছে যে যখন বাঙালি এবং তাদের যে জাত্যাভিমান, তাদের ভাষাগত সমস্যা নিয়ে ভাষা বলার জন্য বিভিন্ন রাজ্যে তাদের হেনস্থা করা হচ্ছে এবং কোট আনকোট ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলিতে হেনস্থা করার অভিযোগ উঠছে, যখন তৃণমূল কংগ্রেসের সাংসদরা লোকসভায় এবং রাজ্যসভায় নোটিশ দিচ্ছেন আলোচনাতে, তখন দেখা যাচ্ছে কংগ্রেসও কিন্তু সোশ্যাল মিডিয়ায় একই ইস্যু তুলে ধরছেন। মালদা, মুর্শিদাবাদের যে মাইগ্রেন্ট লেবাররা রয়েছেন, অন্যান্য রাজ্যে কাজ করতে যাচ্ছেন, সদ্য সম্প্রতি দেখা যাচ্ছে যে হরিয়ানায় মালদার 8 শ্রমিককে আটক করা হয়েছে। এই ঘটনাগুলির কিন্তু প্রভাব পড়ছে এবং কংগ্রেস এক্ষেত্রে বলা যেতে পারে ঘুরিয়ে হলেও তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াচ্ছে। তার কারণ তৃণমূল কংগ্রেসের তোলা ইস্যু তারা কিন্তু উত্থাপন করছেন এবং তারা এই বিষয়টি তুলে ধরছেন। তারা বলছেন যে বাংলা ভাষা বললেই বাংলাদেশি হিসেবে তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে, তাদের হেনস্থা করা হচ্ছে। এই সমস্ত বিষয় কিন্তু এক জায়গায় দাঁড়াচ্ছে, তা হলো 26-এর বিধানসভা নির্বাচন। এবং 26-এর বিধানসভা নির্বাচনে কি তাহলে বাংলায় রাজনৈতিক সমীকরণ কিছুটা হলেও বদলাবে? অন্তত এরকম একটা জল্পনা শুরু হয়েছে, এটা রাজনৈতিক যারা বিশেষজ্ঞ তাদের একাংশ এমনটাই মনে করছেন। আমরা দেখছি যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস একই ইস্যুতে তারা সরব হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।